ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা মণ্ডল। সুপর্ণা মণ্ডল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো মুচমুচে খাস্তা মাংসর পকোড়া। তো চলুন শুরু করা যাক। দেখুন আমি ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি, আর এই যে আমি আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার আর এই যে বেসন নিয়েছি। এইবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব সব কিছু। তো আমি প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো এইবার আমি বেসনগুলোও দিয়ে দিলাম, আর এই যে আমি দুটো ডিম নিয়েছিলাম, ডিম দুটো দিয়ে দিলাম। তো দেখুন এইবার আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। তো আমি এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমি হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। তো দেখুন আমার এখানে ভালো করে ম্যারিনেট করা হয়েছে। আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য অল্প তেল দিয়ে দিলাম। তো দেখুন আমার সব কিছু ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, এইবার আমি তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। তো দেখুন আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এইবার আমি উল্টে দিলাম। তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এইবার আমি তুলে নেব।
দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি আর বাকিগুলো ভেজে নেব। তো আমি বাকিগুলো দিয়ে দিলাম। তো দেখুন এগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। তো দেখুন এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এইগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। তো দেখুন আমি সবগুলো নিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন সবাইকে টাটা বাই।